এর জন্য তেমন কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আব্দুর রহমান সজীব, কিওর পয়েন্ট মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো পুরুষের যৌন স্বাস্থ্য সম্পর্কে। এখানে একটু বিষয় বলে রাখি, এটা যৌন সমস্যা না, যৌন স্বাস্থ্য। আমাদের দেশের শতকরা 70 থেকে 80 ভাগ পুরুষেরই একটি সাধারণ ভয় বা সাধারণ সমস্যা মনে করে যে সে বোধহয় যৌন দুর্বলতায় ভুগে, বা তার হয়তো যৌন সমস্যা আছে, বা তার হয়তো বা টাইম কম। এই বিষয়গুলি নিয়ে তারা খুব চিন্তিত থাকে এবং শতকরা 90 থেকে 95 জনেই অপচিকিৎসা নিয়ে থাকে এবং অপচিকিৎসার কুফলের কারণে পরবর্তীতে তারা স্থায়ীভাবে সমস্যার মধ্যে পতিত হয়। তো এই যে যৌন স্বাস্থ্য, এই সম্পর্কে আমাদের অনেকে ভুল ধারণা রাখি। প্রচলিত অনেক কুসংস্কার আমরা বিশ্বাস করি, বা কারো কাছে যখন পরামর্শ নিতে যাই তারা তখন ভুলভাল বোঝায়, ভয়ভীতি দেখায়, এবং এই ভয়কে কেন্দ্র করে তাদেরকে অনেক টাকা হাতিয়ে নেয় বা অপচিকিৎসার সম্মুখীন হতে হয়। মূলত এই যৌন স্বাস্থ্যটা আমরা দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে বিবাহিত পর্যায়ে, আর একটা হচ্ছে অবিবাহিত পর্যায়ে। আজকে আমি কথা বলবো যারা বিবাহিত পুরুষ তাদেরকে নিয়ে, অন্য একদিন হয়তো আমরা অবিবাহিত পুরুষদের সম্পর্কে কথা বলবো। তো আমাদের দেশে যারা নতুন বিবাহ করেছেন বা কয়েক বছর সংসার করেছেন, অথবা যারা এখন হয়তো বিবাহ করবেন, বিয়ে করতে ভয় পাচ্ছেন, তাদের প্রথমত সমস্যা হচ্ছে একটা কমন, যে সে যৌন দুর্বল। তো যারা আমাদের কাছে আসেন, বিশেষ করে আমার কাছে যারা আসেন, তখন আমি জিজ্ঞেস করি যে আপনার যে যৌন দুর্বলতা বা আপনি মনে করছেন যৌনভাবে আপনি দুর্বল, তা সেটা আপনি কীভাবে বুঝলেন, আপনার এটার আসলে কারণটা কি? তখন তারা বলে যে হ্যাঁ, আমার তো আগে আমার পেনিসটা অনেক শক্ত হতো, ইদানিং শক্ত হচ্ছে না, বা আমি মিলনের সময় টাইম কম পাচ্ছি, অথবা আগে অনেক হয়তো অপকর্ম করেছি, অনেক অপব্যবহার করেছি, হস্তমৈথুন করেছি। তো এই যে বিষয়গুলো এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি বিয়ে করলে হয়তো বা আমি সঠিকভাবে মেলামেশা করতে পারবো না। এই যে একটা ভয়, একটা ভীতি, এটা নিয়েই তারা আসলে খুবই হীনমন্যতায় ভুগতে থাকেন। এই যে সে দুশ্চিন্তা করলো, হীনমন্যতায় ভুগলো, দেখা যাচ্ছে যে পরবর্তীতে সে কিন্তু সত্যি সত্যিই কিন্তু সে এই সমস্যাগুলোর মধ্যে সম্মুখীন হয়। আমাদের পর্যালোচনায় দেখা গিয়েছে যে বেশিরভাগ ক্ষেত্রে এই যে যৌন সমস্যাগুলোর কথা বলে থাকে, এর জন্য তেমন কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। অর্থাৎ শুধুমাত্র কাউন্সিলিং, কিছু খাওয়া দাওয়া মেনটেন, কিছু নিয়মকানুন মানলেই এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসা যায়। এর জন্য প্রয়োজন হচ্ছে গিয়ে সঠিক চিকিৎসকের পরামর্শ নেওয়া, ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়া, এবং যারা এই বিষয়ে অভিজ্ঞ আছেন তাদের পরামর্শ নেওয়া, সঠিক গাইডলাইন মেনটেন করা। যদি এরকম কোনো পরামর্শের প্রয়োজন হয় যে আসলে আপনি যৌন রোগে ভুগছেন কিনা, যৌন সমস্যায় ভুগছেন কিনা, তাহলে নির্দ্বিধায় চলে আসবেন। যে কোনো পরামর্শের জন্য আমরা চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য, আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আমাদের সেন্টারে আসলে এখানে ভালো অভিজ্ঞ ডক্টর আছেন, তারা পরামর্শ দিবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। কারণ কি, চিকিৎসা শাস্ত্রে, আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয়ে থাকে, আপনি যখন মেলামেশা করবেন, আপনার যদি 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট যদি আপনি মিলন করতে পারেন, তাহলে সেটাই কিন্তু যথেষ্ট। বাকিটা ডিপেন্ড করবে আপনার সঙ্গীর চাহিদা, তার স্যাটিসফ্যাকশন, তার ইচ্ছাবৃত্তির উপরে। তো এগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে এগুলো কোনো সমস্যায় পড়ে না। হ্যাঁ, সমস্যা কোনগুলো, কখন আপনি ওষুধের জন্য আপনি চিকিৎসকের কাছে আসবেন, সেটা হচ্ছে গিয়ে যখন দেখতেছেন যে না, আপনার একেবারেই স্ট্রং হচ্ছে না, লিঙ্গ উত্থান হচ্ছে না, অথবা আপনি মেলামেশা করার জন্য যখন ইন করবেন তার আগ মুহূর্তে যদি বীর্যপাত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে চিকিৎসকের অবশ্যই পরামর্শ নিতে হবে। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে কোনো সময়ে আমরা স্পেসিফিক কোনো রোগ ধরে আপনাদের কাছে হাজির হব পরামর্শ নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।